যে সকল ছেলেরা চাইছো পশ্চিম বাংলা থেকে নার্সিং নিয়ে পড়তে, নার্সিং নিয়ে পড়তে যে সকল ছেলেরা চাইছো, আজকে আমরা এনেছি পশ্চিমবঙ্গে একদম শহরের মধ্যেই ন্যাশনাল হাইওয়ের উপরেই রয়েছে কলেজটি। দুর্গাপুরে অবস্থিত একদম শহরের মধ্যে সাজানো গোছানো কলেজ নালন্দা নার্সিং ইনস্টিটিউট। হ্যাঁ বন্ধুরা, ছেলেদের জন্য নালন্দা নার্সিং ইনস্টিটিউট, যেখান থেকে আপনারা বিএসসি এবং জিএনএম নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবেন পশ্চিমবঙ্গে দুর্গাপুরের মধ্যে শহরের মধ্যে। তো দেখতে পাচ্ছেন একদম হাইওয়ের উপরে কলেজটি রয়েছে। আজকে আমরা একে একে কলেজের ক্যাম্পাস, ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের কাজ কলেজে গিয়ে স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিয়ে, রিভিউ নিয়ে কীরকম কলেজ। তো আজকে আমরা কিছু স্টুডেন্টকে আমরা পেয়ে গেছি, যাদের কাছ থেকে আমরা জানবো কলেজটি কীরকম, এখানে পড়াশোনা কীরকম চলছে এবং কলেজের এডুকেশন কোয়ালিটি কীরকম রয়েছে, কলেজের হোস্টেলে কোনো র্যাগিং হয় কিনা। তাই সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত নালন্দা নার্সিং ইনস্টিটিউট ফর মেল। ছেলেদের জন্য নার্সিং করার জন্য একটা অন্যতম ক্যাম্পাস আজকে আমরা ভিজিট করেছি। আমরা কিছু স্টুডেন্ট পেয়ে গেছি, যাদের কাছ থেকে আমরা রিভিউ নেব এবং ফিডব্যাক নেব এবং জানবো তাদের অ্যাডমিশন নিয়ে কীরকম লাগছে। এবং আমরা এর আগেও ভিজিট করেছি কলেজের খুবই আমরা কিন্তু নাম পেয়েছি এবং স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক আমরা ভালো পেয়েছি। তা যারা যারা নার্সিং করতে চাইছেন অবশ্যই কলেজে ভিজিট করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আজকে আমরা কিছু স্টুডেন্ট পেয়ে গেছি বিএসসি এবং জিএনএম এর। আজকে আমরা একে একে জিজ্ঞাসা করব তারা কোন জায়গা থেকে এসছে এবং কী নিয়ে পড়ছে। আচ্ছা, তোমার কি নাম আছে? গুড আফটারনুন, আমার নাম উজ্জয়ন মণ্ডল। আচ্ছা, কোন জায়গা থেকে এসছো? আমি এসেছি হাবড়া থেকে। হাওড়া থেকে এসছো? হাবড়া থেকে এসছো। হ্যাঁ। আচ্ছা, কী নিয়ে পড়ছো তুমি? বিএসসি নার্সিং নিয়ে পড়ছি আমি। বিএসসি নিয়ে পড়ছো। আচ্ছা, এটা কি হচ্ছে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? না, আমার সেকেন্ড ইয়ার। আচ্ছা, সেকেন্ড ইয়ার চলছে। আচ্ছা, তো এই কলেজে অ্যাডমিশন নিয়ে কীরকম লাগছে? আপাতত আমি খুবই স্যাটিসফাইড, দারুণ লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হোস্টেলে কোনো হচ্ছে র্যাগিং ট্যাগিংয়ের অসুবিধা নেই তো? না না না, কোনো দিনই শুরু থেকে আমরা কোনো রকম সেসব কিছু ফেস করিনি। আমাদের সিনিয়ররাও যেরকম ফ্রেন্ডলি আমাদের সাথে, এবং আমরাও আমাদের যে জুনিয়র এসে নতুন তার সাথে ফ্রেন্ডলি, ওরকম কোনো কিছু নেই, র্যাগিং বা কোনো কিছু এই কলেজে হয় না। আচ্ছা, ক্লাস কীরকম চলছে? ক্লাসও খুবই ভালো চলছে, এখানে ফ্যাকাল্টিসরাও খুবই ভালো, যার কারণে আমাদের কোনো রকম ডাউটস থেকে শুরু করে সব কিছু আমরা শেয়ার করতে পারি এবং ফ্রিলি সব কিছু পড়ানো হয় এখানে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যাল হয় রেগুলার? হ্যাঁ, প্র্যাকটিক্যাল স্কিল ল্যাব হয় এখানে নিচে। আচ্ছা, সমস্ত কিছু প্র্যাকটিক্যাল ল্যাবে কিন্তু দেখানো হয়। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কি নাম আছে? আমার নাম শহীদ পরামানি। আচ্ছা, কোন জায়গা থেকে এসছো? আমি এসেছি বাঁকুড়া থেকে। আচ্ছা, বাঁকুড়া থেকে এসছো। আচ্ছা, বাঁকুড়া কোন জায়গা? বাঁকুড়া ঝাঁটিবাড়ি। আচ্ছা, জাটিবাড়ি থেকে। জিএনএম করছি। আচ্ছা, জিএনএম হ্যাঁ ফার্স্ট ইয়ার? হ্যাঁ স্যার, না সেকেন্ড ইয়ার। আচ্ছা, সেকেন্ড ইয়ার। হ্যাঁ। তো কলেজে অ্যাডমিশন নিয়ে কীরকম লাগছে? কলেজ অ্যাডমিশন নিয়ে খুবই ভালো, আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা খুবই ভালো, আমাদের একদম বন্ধুত্বের মতন সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করে আমরা বুঝি। তারপর প্র্যাকটিক্যাল জিনিস খুবই ভালো করে করানো হয়। তো হোস্টেলে কোনো কি র্যাগিংয়ের অসুবিধা নেই তো? র্যাগিং ট্যাগিং হচ্ছে? না না, হোস্টেলে কোনো রকম এরকম কোনো অসুবিধা নেই। র্যাগিং সিনিয়ররা খুবই ভালো ব্যবহার করে। সিনিয়ররা সাপোর্টিভ? অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না একটা প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্জেনের মাথায় একটা চিন্তা থাকে যে আমি যে কলেজে যাচ্ছি সেখানে কোনো হোস্টেলে র্যাগিং হয় কি না, সিনিয়ররা র্যাগিং করে কি না। এটাই আজকের ডেটে পশ্চিমবঙ্গের সব থেকে যেটা বড় ইস্যু, র্যাগিং। তো এই কলেজে কিন্তু দেখতে পাচ্ছ কোনো র্যাগিং হয় না। হ্যাঁ, না একদমই র্যাগিং হয় না। আচ্ছা, তো পড়াশোনাও ঠিকঠাক চলছে কলেজের পড়াশোনা মধ্যে? খুব ভালো ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার Good কি নাম afternoon. আছে? আমার নাম অঙ্কিত কুমার জানা। আচ্ছা, কোন জায়গা থেকে এসছো? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে। আচ্ছা, বারুইপুর থেকে এসছো। হ্যাঁ। তো এই কলেজে অ্যাডমিশন নিয়ে কিরকম লাগছে? আমি খুবই স্যাটিসফাইড এই কলেজ অ্যাডমিশন নিয়ে। আচ্ছা, বিএসসি নার্সিং নিয়ে পড়ছো? হ্যাঁ, বিএসসি নিয়ে পড়ছি, আচ্ছা। আমার সেকেন্ড ইয়ার। আচ্ছা, সেকেন্ড ইয়ার চলছে। হ্যাঁ, হ্যাঁ। তো ক্লাস কিরকম চলছে কলেজের? ক্লাস রেগুলার চলছে, থিওরি প্র্যাকটিক্যাল দুটোই সমানভাবে চলছে এবং খুবই ভালোভাবে চলছে। আচ্ছা, প্র্যাকটিক্যাল হয় তো রেগুলার? হ্যাঁ, প্র্যাকটিক্যাল রেগুলার হয়। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচার রয়েছেন, আলাদা Teacher ফ্যাকাল্টি। রয়েছে। হ্যাঁ হ্যাঁ। তোমার যদি কোনো ফ্রেন্ড এই কলেজে আসতে চায় তুমি কি তাকে কলেজে রিকমেন্ড করবে? অলরেডি আমি রেকমেন্ড করেছি আমার কিছু, মানে আচ্ছা, যারা আচ্ছা। জুনিয়র ব্যাচে রয়েছে, আমারই একজন চেনাশোনা বন্ধু আছে। আচ্ছা, তুমি তাহলে এই কলেজে ভর্তি নিয়ে সম্পূর্ণ স্যাটিসফাইড? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ Thank থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কি নাম আছে? আমার পাপন বিশ্বাস। আচ্ছা, কোন জায়গা থেকে এসছো? আমি নদিয়া থেকে এসেছি। আচ্ছা, নদিয়া থেকে এসছো। আচ্ছা, তুমি কি নিয়ে পড়ছো? আমি জিএনএম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। জিএনএফ সেকেন্ড ইয়ার নিয়ে পড়ছো। তো তোমার এই কলেজে ভর্তি নিয়ে কিরকম লাগছে? আমার অবশ্যই খুব ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ। তো হোস্টেলের হচ্ছে কোয়ালিটি কিরকম রয়েছে? সিনিয়ররা কোনো তোমাদেরকে অসুবিধা কিছু করে না তো? না না, আমরা প্রথম দিন থেকেই যখন এসেছি অনেক রুলস রেগুলেশন অবশ্যই থাকে, বাট কোনো ভুল করলে সিনিয়ররা আমাদের পুরো ফ্রেন্ডলি ভাবে বুঝিয়েছেন যে এটা এরকম করে করতে হয়, এরকম করে। পড়াশোনাতে কোনো জায়গায় কোনো হেল্প লাগে তারা অবশ্যই helping খুব করে? হেল্প করে। আচ্ছা, আর টিচার ফ্যাকাল্টি কিরকম? ফ্যাকাল্টি মেম্বাররাও খুব ভালো, আমাদের এমএসসি টিচাররা সবাই রয়েছেন, ওরাও খুব ভালো। তো তোমার কি এটা শুরু থেকে ইচ্ছে ছিল যে তুমি মানে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর এই লাইনে আসবে নার্সিং? হ্যাঁ, আমার প্রথম থেকে ইচ্ছে ছিল, যেহেতু আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তো আমার একটু মেডিকেল লাইনটা এমনিতেই মানে প্রথম থেকে হ্যাঁ, আর্টসের বাচ্চাদের জন্য জিএনএম নার্সিং একটা কিন্তু সহজ উপায় রয়েছে আসার একটা মেডিকেল ফিল্ডে। হ্যাঁ, সেই অনুযায়ী আমার খুব পছন্দ ছিল। দেন আমি বাড়িতে যখন যোগাযোগ করলাম, আমি এরকম একটা অ্যাডই দেখেছিলাম ইউটিউবে, একটা ব্লগ দেখেছিলাম কোনো একটা স্যারের। তুমি পরবর্তীকালে তো জিএনএম করে আবার তুমি এখানে ইয়াও করতে পারবে, পোস্ট বেসিক করতে পারবে। হ্যাঁ,
মানে আমাদের তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে যে হ্যাঁ, ওদের মানে যেরকম বিএসসি তে গ্র্যাজুয়েশন হয়, Graduation degree পেয়ে আমাদের যাবে। তো ডিপ্লোমা কোর্স হচ্ছে, আমরা পোস্ট বেসিক বেসিক করলে আমাদের গ্র্যাজুয়েশন হয়ে যাবে। একদম একদম। তো তোমার যদি কোনো বন্ধু বান্ধব এই কলেজে আসতে চায় তুমি কি তাকে রেকমেন্ড করবে কলেজ? হ্যাঁ, আমি অলরেডি দুজনকে করেছি, আমার গ্রামেই দুজন আছে, ওদেরকে আমি বললাম, ওরাও আমাদের জিএনএম এ পড়ছে দুজন। আচ্ছা আচ্ছা, তুমি এই কলেজে অ্যাডমিশন একদম হচ্ছে স্যাটিসফাই তো? হ্যাঁ অবশ্যই, আমি তো স্যাটিসফাই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা Thank থ্যাংক ইউ। ওকে, তো বন্ধুরা যে সকল ছেলেরা চাইছো পশ্চিমবাংলা থেকে কম খরচে নার্সিং নিয়ে পড়ার এবং শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, আমরা যেটা বললাম একদম ন্যাশনাল হাইওয়ের উপরে কলেজ, অবশ্যই তোমরা নালন্দা নার্সিং ইনস্টিটিউট ভিজিট করতে পারো। এটা হচ্ছে কলেজের ক্যাম্পাস এবং আমরা রিসেপশনে চলে এসেছি। আমরা এক এক করে আপনাদের জন্য টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা দেখাবো, ল্যাব, লাইব্রেরি, ক্লাসরুম সব দেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখুন, খুবই সৌন্দর্য রয়েছে কলেজটি সাজানো গোছানো। এটা হচ্ছে রিসেপশন এবং এটা হচ্ছে অ্যাডমিশন অফিস। তা যারা যারা ভিজিট করতে চাইছেন অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। তো বন্ধুরা আমরা অলরেডি ক্লাসরুমে চলে এসেছি, এখানে অলরেডি যে ক্লাস হচ্ছে আপনাদেরকে আমরা অবশ্যই লাইভ দেখাবো। তো অবশ্যই ভিডিও শেষ অবধি দেখুন। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ক্লাস চলছে, স্টুডেন্টরা ক্লাস করছে। ম্যাডামরা ভালো করে বোঝাচ্ছে স্টুডেন্টদেরকে কী কোর্স আছে না আছে। পুরো ডেমো সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। হোয়াইট কালার যেটা রয়েছে সেটাকে আমরা বলি স্কেরাম, আর যেটা ব্ল্যাক কালারের যেটা স্ট্রাইপ টাইপ করা সেই পার্টগুলোকে আমরা বলি আইরিস, আর ভেতরে আমাদের থাকে ছোট ছোট একদম যেটা লেন্সের কাছে সেটাকে আমরা বলি আই গ্লাসেস। যেটা হচ্ছে 60 to 90 ডিগ্রি বা 45 to 60 ডিগ্রি আমরা পজিশন দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে আমাদের হচ্ছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি হোস্টেলে। দেখতে পাচ্ছেন কলেজের হোস্টেলের মধ্যে কিন্তু ফ্যান রয়েছে এবং ফ্যানের সাথে সাথে কিন্তু এসিও রয়েছে। হ্যাঁ, এসি রয়েছে, গ্রীষ্মকালে থাকবার জন্য কোনো অসুবিধা নেই। প্রচণ্ড একটা গরম পড়তে চলেছে, তাদের জন্য স্টুডেন্টদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে। ক্লাসরুম প্লাস হোস্টেলের মধ্যে কিন্তু রুমের মধ্যে এসি রয়েছে, তোমাদের হোস্টেলে কোনো অসুবিধা হবে না। আমরা এখনও অবধি বিভিন্ন কলেজ ভিজিট করেছি কিন্তু এসি একমাত্র এই কলেজে রয়েছে। তোমরা ফ্যাসিলিটি খুব সুন্দর পাচ্ছ এবং নার্সিং পড়ার জন্য উপযুক্ত যে পরিবেশ থাকা দরকার সম্পূর্ণ কিন্তু রয়েছে কলেজের মধ্যেই। এবং আমরা বলে রাখি স্টুডেন্টকে পড়াশোনার জন্য সুস্থ সবল অবশ্যই থাকতে হবে, তাই হোস্টেলের কোয়ালিটি খুব ভালো এবং যেহেতু এসি রয়েছে তোমরা নিঃসন্দেহ মাথা ঠান্ডা করে পড়াশোনা করতে পারবে। তোমাদের এডুকেশন যেটা আছে তোমরা এখান থেকে চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারো। খুব সুন্দর ক্যাম্পাস এবং পশ্চিমবঙ্গে কম খরচে শহরের মধ্যে কিন্তু একটা সেরা নার্সিং কলেজ নালন্দা নার্সিং ইনস্টিটিউট। তো দেখতে পাচ্ছেন কলেজে নিজস্ব বাস রয়েছে, যে বাসে করে আপনারা রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য হসপিটালে যেতে পারেন। আমরা বলে রাখি এই কলেজের মধ্যে কিন্তু নিজের হসপিটাল রয়েছে রানীগঞ্জের মধ্যেই, ত্রিবেণী হেলথ কেয়ার। সেই ত্রিবেণী হেলথ কেয়ার হসপিটালে যাওয়ার জন্য কলেজে নিজস্ব বাস রয়েছে। এর ফলে কি তোমাদের এডুকেশন কোয়ালিটি খুব তোমার এখান থেকে সব থেকে বেটার পাচ্ছ। এবং বন্ধুরা আমি বলে রাখি এই কলেজে নিজস্ব প্যারেন্ট হসপিটাল থাকায় আপনারা কলেজের সামনে রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলাতে এমনি অনেক নার্সিং কলেজ আছে যারা হয়তো আপনার কাছে 2 লাখ টাকাতে 3 লাখ টাকাতে আপনাকে নার্সিং পড়িয়ে দিবে, কিন্তু তাদের নার্সিংয়ের কিন্তু কোনো হসপিটাল নেই। কলেজ থেকে হসপিটাল অনেক দূরে এবং শহর থেকে অনেকটাই বাইরে, শহরের বাইরে কলেজ। সেসব কলেজ থেকে পড়া মানে আপনার এডুকেশন কোয়ালিটি খামতি থেকে যাচ্ছে, আপনার প্র্যাকটিক্যাল ক্লাস আপনার খামতি থেকে যাচ্ছে। তাই এই কলেজ কিন্তু আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে যেহেতু কলেজে নিজস্ব হসপিটাল রয়েছে। এবং বন্ধুরা আমরা এডুয়ার্ড গুরু চ্যানেল, আমরা কলেজে গিয়ে, হোস্টেলে গিয়ে এবং হসপিটালে গিয়ে লাইভ টেলিকাস্ট আপনাদের সামনে করলাম, কোনো কিন্তু রেকর্ডিং না, আমাদের এটাই কাজ। তাই এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।